যে রাসূল সাল্লাল্লাহু কখনো কখনো অসুস্থ হয়ে গেলে দেখা যাচ্ছে কোনো রাতে তিনি বেতের পড়তে পারেননি, মানে তাহাজ্জুদ পড়তে পারেননি, অথবা ঘুম তার উপরে চেপে গেছে, হতে পারে কোনো সফরের কারণে বা অসুস্থতার কারণে হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বর্ণনাকারী, তিনি বলছেন সাল্লা মিনান নাহার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু ওই নামাজগুলো দিনের বেলায় পড়তেন। সাল্লা মিনাল নাহার সিনতাই আশারা রাকাতান। আর রাসূল সাল্লাল্লাহু দিনে পড়লে কত রাকাত পড়তেন? 12 রাকাত পড়তেন। দিনে পড়তেন 12 রাকাত। কেন? কারণ না, 12 রাকাত কেন পড়তেন দিনে? যেহেতু বেতের নামাজ, কিন্তু দিনে পড়লে 12 রাকাত কেন পড়তেন? 12 রাকাত জোর না বেজোর? জোর। আর বেতের নামাজ বেজোর না জোর? বেজোর। বেতের যে বেজোর হয় এটা কোরআনে আছে, সূরা ফাজর, পারেন না অনেকে? সূরা ফাজর শুনেছেন তো? ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। এই ফজরের মধ্যে আছে, আল্লাহ বলছেন ওয়াল ফজর, আমি ফজরের শপথ করে বলতেছি, ওয়া লায়ালিন আশর, আমি 10 রাতের শপথ করে বলতেছি, আর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, আমি জোড়া এবং বেজরের শপথ করতেছি। তাহলে শাফা মানে হচ্ছে কি? জোড়া, আর উইতের মানে হলো বেজর। আমরা বলি না জোর বেজর? তাহলে উইতেরটা হচ্ছে শাফার বিপরীত, মানে জোড়ার বিপরীত। তাহলে উইতের হচ্ছে বেজর। তো বেতের নামাজকে বেতের কেন বলা হয়? যেহেতু নামাজটা বেজর সংখ্যায় পড়া হয়, এই জন্য এটার নাম হচ্ছে উইতের। আমাদের সমাজে সালাতুল উইতের কয় নাকি বেতের নামাজ বলে? অত উচ্চারণটা কি? উইতের, ওয়াও দিয়া উইতের, কিন্তু আমরা বলি বেতের, ঠিক আছে না? কিন্তু কোরআনের শব্দটা কি? ওয়াশ-শাফি ওয়াল বেতের, এরকম ওয়াশ-শাফি ওয়াল উইতের। তো ওয়াও, এটা উচ্চারণটাকে সহজ করার জন্যে ওয়াও জের উই না বইলা ওয়াও জের বি বলে দিছে, বুঝতে পারছেন? ওয়াও জের বি, তা বি বি বলতে বলতে এটা বেতের হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে উইতের, মানে হচ্ছে বেজর সংখ্যায়। যেহেতু এই নামাজটা বেজরের সংখ্যায় আদায় করা হয়, তখন কি করা হয়? এই জন্য নাম কি হয়ে গেছে? সালাতুল উইতের। অথচ এটা কিন্তু রাতের নামাজ। এই যে দেখেন, বেজরের কারণে যে এটা নাম ওয়েতর হয়েছে। আরেকটা হাদিস নিয়ে নেন, বুখারী মুসলিমে আছে, রাসূলুল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা উইত্রুন ইউহিব্বুল উইত্রা ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। হে কোরআনের ধারক বাহকরা, তোমরা জেনে নাও আল্লাহ হচ্ছেন বেজর, আর আল্লাহ বেজরকে ভালোবাসে, অতএব তোমরা বেজর সালাত আদায় করো। হে আহলে কোরআন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় কি বলেছে? আহলে কোরআন। কিন্তু আমাদের সমাজে কিন্তু আহলে কোরআন আবার একটা গ্রুপই আছে, জানেন না? কিন্তু মূলত আহলে কোরআন হচ্ছে আমরা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে, ওহির জ্ঞানকে শক্ত করে ধারণ করেছে, যারা কোরআন এবং সুন্নাহ মতে চলে, তারা হচ্ছে আহলে কোরআন। কিন্তু ওই নামটা গ্রহণ করেছে কারা? আরেকটা ফেরকা আছে, বাতিল ফেরকা, তারা। যেমন কোরআনে আছে হিজবুল্লাহ, এটা হচ্ছে সঠিক নাম, আমরা হইলাম হিজবুল্লাহ, কিন্তু এই নামটা গ্রহণ করেছে শিয়ারা, শিয়ারা নিয়ে গেছে, ওরা হচ্ছে হিজবুল্লাহ। তারপর আল্লাহ বলেছে, বললাম হাদিসে কি আছে? ইয়া আহলে কোরআন, ইয়া আহলুল কোরআন, হে কোরআনের অনুসারীরা, তোমরা বেতের সালাত আদায় করো। আর যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, ওরা তো হাদিসই মানে না। আর কোরআনে তো এই কথা নাই যে তুমি বেতের পড়ো, আছে কোরআনে? হাদিসে আছে। তাহলে আহলে কোরআন যারা, ওরা বেতের পড়ে না। আর আল্লাহর রাসূল আমাদেরকে বলতেছে আউতিরু, তোমরা বেতের পড়ো, কারণ ইন্নাল্লাহা উইত্রুন ইউহিব্বুল উইত্রা। এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমও আছে। যখন এই হাদিসটা আমি আপনাকে বললাম, এখানে একটা মজার কথা বলে দিই। যারা প্রশ্ন করে না যে বেতের কয় রাকাত, 1 রাকাত পড়লে হবে কিনা, নাকি 3 রাকাতে পড়তে হবে না আরো বেশি, তা আজকে আমি ওই আমাদের মাযহাব, যেটা মাযহাবের একটা কিতাব, মানে যেহেতু স্টাডি করতে হয় তাই পড়েছি, তাতে লেখা আছে যে অকাট্য দলিলের ভিত্তিতে হানাফি মাযহাবের মাসলা মাসাইলের এই দলিল একটা কিতাব আছে। তাতে এই বেতের নামাজ সম্পর্কে লিখছে, আমাদের কাছে 3 রাকাতের বেশিও বেতের না, 3 রাকাতের কমেও বেতের হবে না। কিন্তু জানি না এদের বড় কোনো আলেমদের কথা কিনা, কিন্তু তাদের একটা কিতাবে আছে এই কথাটা, যে আমাদের কাছে 3 রাকাতই বেতের, 3 রাকাতের বেশিও বেতের হবে না, 3 রাকাতের কমও বেতের হবে না। অথচ যতগুলো হাদিস আমি ওই পৃষ্ঠাটাতে নোট করেছি, সবগুলোর ক্ষেত্রে 1 রাকাতের কথাই আছে, 1 রাকাতের কথা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষাটা আরো চমৎকার। ইমাম বুখারী বেতেরের যে 14 নম্বর অধ্যায় পড়লাম না, তার প্রথম হাদিসটাই কি জানেন?
তার প্রথম হাদিসটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনু ওমর তার বর্ণনাকারী, একজন ব্যক্তি আন্নার রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল বিতর, রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, রাতের নামাজটা কি, বেতেরটা কি? দেখেন হাদিস বললাম ইমাম বুখারীর বেতের অধ্যায়ের প্রথম হাদিস 990 নম্বর হাদিস। কি আছে? আন সালাতিল লাইলে, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে রাতের নামাজ সম্পর্কে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ হচ্ছে দুই দুই করে। তার মানে কি? এর ব্যাখ্যাটা ইমাম মুসলিম থেকে নিয়ে নেবেন। ওখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় কি করেছেন? মাসনা মাসনা হচ্ছে প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরানো। তার মানে 2 রাকাত করে আপনি সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ হচ্ছে 2 রাকাত করে। তারপরের জুমলাটা তো চমৎকার, সুবহানাল্লাহ। এই বুখারী মুসলিমের হাদিসের সাথে মাযহাবের যেমন কোনো সম্পর্কই নেই। মাযহাবওয়ালারা এই কোরআন হাদিসের মানে বুখারী মুসলিমের হাদিসকে পাত্তাই দেয় না, বুঝেন, গ্রহণই করে নেই বুখারী এবং মুসলিমের হাদিসকে। অথচ দেখেন হাদিসের ভাষাটা কি? সালাতুল লাইলে মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহ, তোমরা যখন 2 রাকাত করে নামাজ পড়তে থাকবা, আপনি উঠেছেন রাতের 2টা বাজে বা 3টা বাজে, এখন 2 রাকাত করে পড়তে আসেন, হঠাৎ করে মনে হলো আজান না হয়ে যাবে, পড়তেছেন হঠাৎ করে আপনার ভয় আসলো যে আমার তো ফজর হয়ে যাবে, তখন আপনি কি করবেন? ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহ, যখন তোমাদের কোনো ব্যক্তি সকাল হয়ে যাওয়ার ভয় পাবে, সাল্লা রাকাআতান ওয়াহিদাতান, সে যেন 1 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 1 রাকাত। কিন্তু জবাবটা দেখেন, তার মানে কি 1 রাকাত বেতের? এটা আমার উদ্দেশ্য না, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাতের বেতেরই কথা বললেন। কি বললেন? সাল্লা রাকাআতান ওয়াহিদাতান, তুমি 1 রাকাত নামাজ পড়ে নাও। এখন আপনি তো দলিল দিবেন যে হুজুর দেখেন এই যে 1 রাকাতের বেতের প্রমাণ তো পাইলাম, কিন্তু এখানে 1 রাকাতের বেতের প্রমাণ নাই। আমি আপনাকে দেখাই কয় রাকাতের বেতের প্রমাণ আছে। তুতিরু লাহু মা কাদ সাল্লাহ, তাহলে এই 1 রাকাত তোমার রাতের যত নামাজ পড়েছো তুমি সব বেতের করে দিবে। ভাষাটা শুনেন, তুতিরু লাহু মা কাদ সাল্লাহ, তোমার জন্য যত নামাজ তুমি এশার সুন্নতের পর থেকে এই পর্যন্ত পড়েছো এগুলো সব বেতর হয়ে যাবে। এইটা হলো বেতের। তার মানে আপনি যদি 20 রাকাত নামাজ পড়ে থাকেন আর ওই যে ফজরের সময় যে 1 রাকাত, ফজরের আগে 1 রাকাত পড়লেন, কত হইল এখন? 21। তাহলে আপনি কি বলবেন? যে আমি আজকে 20 রাকাত তারাবি পড়েছি, 1 রাকাত বেতের পড়েছি, এটা বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতিরু লাহু মা কাদ সাল্লাহ, এই পুরো রাতে সে যত রাকাত নামাজ পড়েছে এই 1 রাকাত তার সমস্ত নামাজকে বেতের করে দেবে, মানে পুরো নামাজটাই বেতের। একটু আগে যে বলেছি এই রাতের নামাজ 5টা নাম, এটাই কিয়ামুল লাইল, এটাই তারাবি, এটাই তাহাজ্জুদ, এটার আরেকটা নাম কি? ওয়েতের। এই হাদিসের ভিত্তিতে বলেছি, এটা ইমাম বুখারীর হাদিস আমি আপনাকে শোনাচ্ছি, আর এটা মুসলিমও আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে। কি আছে? তুমি যদি রাতে জোড়া জোড়া করে নামাজ পড়তে থাকো, দেখেন জোড়া 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 পড়তে পড়তে একেবারে আমি যখন আপনি 1 রাকাত পড়ে নিলেন, এবার হিসাব করেন তো দেখি, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 1 হতে পারে 7, 2 যোগ 2 যোগ 2 যোগ 1 হতে পারে 9, 2 যোগ 2 যোগ করতে করতে 8, 1, 9, 5 বার পড়লে 10 আর 1, 11, এইভাবে হয়। তার মানে 11 রাকাত নামাজই কি হয়ে যাবে? বেতের, নাম হয়ে যাবে বেতের। তো অথচ বুখারী মুসলিমের হাদিস, আর এদের কিতাবে লেখা আছে কি 3 রাকাতের কমে ওরা বেতের মানে না, আর 3 রাকাতের পরেও এদের কাছে বেতের নাই। অথচ রাসূল বলতেছে সালাতুল লাইলে মাসনা মাসনা। আর যদি অন্তত শুধু এই শব্দের উপরেই ক্ষান্ত থাকেন আপনি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 2 বার বলেছে মাসনা মাসনা, তার মানে যদি মাসনা মানে 2 হয়, তাহলে 2 2 কত? 4, আর শেষে কয় রাকাত পড়বে? ওয়াহিদা, তাহলে কত হইল? 5। আর যদি এই শব্দের উপরে ভিত্তি করে আপনি হিসাব করেন তাও 5 রাকাত হয় বেতের। আর এরা বলতেছে এদের কাছে 3 রাকাতের বেশি বেতের নাই, অথচ বুখারী মুসলিমের হাদিস। চিন্তা করা যায়, বর্ণনার সাথে এদের কথার কোনো মিল নাই। একটা ব্যক্তি স্পষ্ট এরকম হাদিস থাকতে এই কথা বলতে কিভাবে পারে যে আমাদের কাছে এই 3 রাকাতের বেশি বেতের নাই, প্রমাণিত নাই, বা 3 রাকাতের কমে বেতের পড়লে হবে না? কিভাবে বলতে পারে এটা?
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস পেশ করেছে, তারপরের হাদিসটা হচ্ছে 991। তিনি বলতেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি পড়তেন, কানা ইউসাল্লিমু বাইনার রাকাআতাইনি ওয়া রাকাআতাইনি ফিল উইতর। একটা গুরুত্বপূর্ণ দেখেন, কার কার কাছে অ্যাপস আছে, অ্যাপস কে কে ব্যবহার করেন অ্যাপস? 991 নম্বর হাদিসটা বের করেন, আছে না? এই হাদিসটা তরজমাতেও ভুল আছে, আরবিতেও ভুল আছে। এটা আজকে দেখতে পেয়েছি 991। দেখেন এখানে কি আছে, তরজমাটা পড়েন কি আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের সালাতের 2 রাকাতের মাঝে সালাম ফিরাতেন, অতঃপর কাউকে কোনো প্রয়োজনের কাজের নির্দেশ দিতেন, মানে প্রয়োজন হলে তিনি কথা বলতেন, এতটুকুই না। কিন্তু দেখেন এখানে ভিতরের কথা আছে, উনি তরজমাতে ভিতরের কথা উল্লেখই করে নেই। এখানে টাইপিং, এটা হচ্ছে তরজমাতে ভুল, আর টাইপিং এ কি ভুল আছে আমি আপনাকে দেখাই। নাফে আন্না আব্দুল্লাহ ইবনে ওমর, নাফে বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর কানা ইউসাল্লিমু বাইনা রাকাতে। এই যে বাইনার রাকাতে লেখা আছে না, এই রাকাত মানে হচ্ছে 1 রাকাত। এখানে এই শব্দটা এখানে হবে না, এই শব্দটা আসবে তারপরে। এই যে পরবর্তী শব্দ কি আছে, ও রাকাআতাইনে, এই ও রাকাআতাইনে শব্দটা আসতো আগে, কি লিখতে হইতো, কানা ইউসাল্লিমু বাইনার রাকাআতাইনে ওয়া রাকাআতিল ফিল উইতর, এইভাবে হইতো। তো একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, রাকাতটা চলে আসছে আগে আর রাকাতাইনটা চলে গেছে পরে, অথচ রাকাতাইনটা হওয়ার কথা ছিল আগে। তাহলে সেন্টেন্সটা কি হবে, ইবনে ওমর কানা ইউসাল্লিমু বাইনার রাকাআতাইনি ওয়ার রাকাআতি ফিল উইতরে, মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক 2 নামাজের মধ্যে সালাম ফিরাতেন 2 রাকাত পরে পরে। এমনকি বেতেরের সময়েও 1 রাকাতকে 3 রাকাত একসাথে পড়তেন না, 2 রাকাত প্লাস 1 রাকাত, মানে 2 রাকাতের সময় সালাম ফিরিয়ে দিতেন, 1 রাকাত আলাদা সালাম ফিরাতেন। ইমাম বুখারী স্পষ্ট করে দিয়েছেন যে বেতের পড়তে হবে এইভাবে। আপনি যদি 3 রাকাতও পড়েন তাহলে উত্তম বেতের হচ্ছে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিবেন, মানে 2 যোগ 1 এটা পড়ে। 3 নিয়তে আপনার 3ই থাকবে বেতের, কিন্তু পদ্ধতিটা কি হবে, 2 যোগ 1, 2 যোগ 1। আর এই হাদিসটা কোত্থেকে নেবেন, বুখারী থেকে নেবেন, 991 নম্বর হাদিস। তার মানে বেতের আজকের পদ্ধতির জন্য আমি মনে করি এতটাই যথেষ্ট। উত্তম পদ্ধতি হলো যে আপনি 2 রাকাত করে নামাজ আদায় করবেন, পরে 1 পড়ে নিলে আপনি যদি নিয়ত করেন তাহলে আজকের আমার বেতের হইল 7 রাকাত, যেমন তারাবি তো আপনারা এখন পড়েন, এই মসজিদে কয় রাকাত হয়, 8 রাকাত, আর বেতের পরে 3 রাকাত, তাহলে কত হয়, 11 রাকাত। আপনি কি বলেন, এই 11 রাকাত কি তারাবি পড়লেন না বেতের পড়লেন? আজকে থেকে ভুল করবেন না তো ইনশাল্লাহ। এটি আপনার তারাবি, এটি আপনার বেতের, এটি আপনার তাহাজ্জুদ, এটি কিয়ামুল লাইল, এটাই হচ্ছে কিয়াম রমাদান, যেইটা বলেন না কেন ওই নামাজগুলোই। না, নামাজটাই ওয়াজিব না, নামাজটাই কি ওয়াজিব না।